ও আপনার আব্বার কি খবর? তুমি কইছো না এ রুগী কি মানুষ বাঁচেনি, আব্বার তো ক্যান্সার, আপনারাও কেউ শুনছেন না। ইন্ডিয়ান ডাক্তারটার ওষুধরা খাওয়াইছি, এই ফাইলটার ঠেলায় আর আব্বাই কোনো মতো টিকা রয়েছে, নাহলে কবে তো ফুটে গেল গইল। এই কথাটা কি হয়েছে? আমার কথাটা কি হয়েছে? কথাটা কন আসিল চাচা, আপনি তো শুনছেন না, আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার মনটা ভাঙ্গা যাইব গা, এর লাগে আমরা আব্বারে শোনাইছি না। আব্বার তো ক্যান্সার, ক্যান্সার কহ কত এর ভিতরে দিয়া কইছিল কেমু দিত, আমরা আর কেমু না দিয়া ইন্ডিয়ান একটা ডাক্তার আছে বড়, হেবারের কাছে নিছিলাম। এবারের কাছে গেছি পরে এবার সেটা যে ওষুধ দিছে, এই ওষুধ খাওয়াইয়া আল্লাহ আল্লাহ করে আপনাদের দোয়ায় ওহনো আব্বারে আল্লাহ বাঁচাই রাখছে, না হইলে কবে তো গেল গো, আল্লাহ রাখছে দেখা আমরা কয়দিন আব্বা রাহার সুযোগ পাইছি। কথাটা কুদুর এমনি সুন্দর করে কইলে তো সারে তোমার আব্বারে ফাইলে ঠেল্লা খেরা করাই রাখছে, ঠেল্লা ঘর খেরাত রাখুন যেন তুফানে হালাই দেয়, তোমার আব্বারে ফাইলে খেরাত রাখবো কেমনি? রাস্তার ভিতরে আড়ে আর কয় আল্লাহ একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, ফাই মানে পয়সা। ওখানে শুরু ফলাফেন তো ফাই বুঝতো না, ফাই মানে 1 পয়সা, 1 পয়সা মানে 100 পয়সায় 1 টেহা। ওখান তো 1 টেহারও কোনো দাম নাই। সেই দিন দেখি রানীর বাজার দুইজনে দমখাদমকি করতে আছে। আমি কি তারা এখন কি আর দমখাদমকি মসজিদের ভিতরে, মসজিদের তে বাড়িয়ে দেখি চিল্লা ফাল্লা হইতে আছে। পরে দেখি যে ওই একবেড়ায় ভিক্ষুকরে 1 টেহা দিছে গেলে এতে সকলে মিললে বেড়ারে ধরছে। এটা টেহা আপনি 1 টেহা দেন কি মস্কারা করেন, জায়গা পান না, 1 টেহা দিয়ে কী পাওয়া যায়? হ্যাঁ বেড়া কই নিবিনি, কয় না নিলে কী তা করবেন, এই রুহা রুই হয়ে গেছে গা। টেহা লই 1 টেহা দিয়েও শান্তি নাই, আর হেবাটা চায়ে 1 পাই, চায় কত? একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি কইয়া কইয়া ভিক্ষা করতে আছে। একবার দেখা খুব মায়া লাগে, আরে 1 ফাই করে 100 জনে দিলে না 1 টেহা হইতো। আর আমরা দেশের মানুষের তো খাচ্ছত খারাপ, সবখানো মাপ চাও খাট না চাও ঘগিন্নি বেড়ির কাছে মাপ চাইয়া বইয়া থাকে, মাপ করো গো আসেনি রেখেছ তো। সম্রাট শাহজাহান আমার ভিক্ষুক কত চায়? একটা ফাই, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি করে করে ভিক্ষা করতে আছে। একবার আর দেখা মায়া লাগছে, আহা গরিব মানুষ রে, 1 ফাই করে কতক্ষণে 1 টেহা করবো। তো এই বেড়ায় বুদ্ধি দিছে, ও তুমি আমরা 1 ফাই করে ভিক্ষা না করিয়া আমরা যে রাজা এবারের কাছে দেহ যাইতে পারো নি, আর এবারের কাছে গিয়ে যদি বুঝাইয়া কইতে পারো, আর আল্লাহ আল্লাহ করে যদি টিপ দিয়া সোহের একটা ফোঁটা পানি সাইডা দিতে পারো, এবার মনটা বড় আবার নরম। যদি সোহের পানিটা দেখে এবারে গইল্লা তোমার এমনি ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবা। সব আনার লোক না, কথাটার তো যুক্তি আছে। ভিক্ষুকের আবার কথাটা পছন্দ হয়েছে, তে করছে কিতা ভিক্ষামিকা হালাইয়া রাজার দরবারের গেটও গিয়া দাঁড়াইছে। বাড়ির সামনে বিশাল গেট গিয়া দাঁড়াইছে। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। তো রাজারে চাই কইছে, পরে ভিক্ষুকে কইছে রাজা এখন বাইত নাই, রাজা আছে এখন মসজিদে। রাজা কো? সবাই কথা কয়েন, রাজা কো? রাজা এরকম করে না, রাজা আছে কই? মসজিদে। এখন আগের দিনের রাজা বাচ্চারা, আপনি যত প্রাচীন সভ্যতার ইতিহাস পড়বেন, আপনি ব্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, আপনি আফগান সভ্যতা বলেন, আপনি কর্ডোবার রাজধানী, এই স্পেনের রাজধানী কর্ডোবা, সেখানকার স্থাপত্য শৈলী দেখেন, সব জায়গায় দেখবেন এই দিল্লির সালতানাত বলেন, যত জায়গায় ইরানের শাহেনশাহ বলেন, সব জায়গায় রাজদরবারের ভিতরে তারা মসজিদ করে লইতো, যেন বাদশাহ নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ কইতেন না? তা বিলে হুজুর আগের দিন রাজা বাচ্চারা কি নামাজ পড়তো? হ্যাঁ নামাজ পড়তো তো। এখন আপনারা হয়তো চিন্তা করতেন পারেন আমরার মন্ত্রী এমপিরা দিয়ে এত বেশি পড়ে না, আপনি কই দেখছেন পড়ে না? তারা কি এমন কোনো জানাজা আছে তারা মিস করে? এলাকার মধ্যে কুদুর গণ্যমান্য লোক দেখলে তারা জানাজা তাইয়া বইয়া থাকে, তারা ফরজ নামাজ পড়লে ফলে জানাজা কাজা নাই, ঠিক কিনা কর? কারণ চিন্তা করে যে দলটা যায় বেড়ায় করলো, অহন যদি জানাজাত না যায় তো মাইনসও তো কই ব্যাপারটা দলটা করে লাভ হইল গীতা, এবার আর জানাজাত এবার নেতায় আইসে না, এই শর্মে ফজরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জুহরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জানাজার ভিতরে আমরা নেতারা যে আইও, ঠিক নিও। এরপরে আরও কথা আছে তো, সব সময় নামাজ পড়লে পরে না পড়লে নাই। মনে করেন এবারে নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট করছে, এবারে টুফিও মাথার দিয়া লাইব, দেখবেন নামাজও ধরে লাইব, ঠিক কিনা কর? তাইলে এখন আপনারা যদি জিগান নামাজ কাহাকে বলে,
তা আমি কয়াম নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। বিষয়টা কি রহ কথা কেনা, বিষয়টা কি রহ? নামাজ কি এই নির্বাচন আইলে ফরজ না 12 মাস ফরজ? তা হেতারা দিন নির্বাচন আইলে যে আঞ্জা দিয়া পড়ে, নির্বাচন গেলে গাদি টুফিরও খবর নাই, নামাজেরও খবর নাই, তাইলে বুঝে গেল ইয়ে হাল তারা জাল হায়। এই নির্বাচন আইলে আমরা তারা যেমনি নামাজ পড়ে এমনি যদি 12 মাস নামাজ পড়তো কতই না সুন্দর হতো। আমরা কোনো হিংসার্থে কথা কইতাছি না, বুঝার লেগা কইতে আসি। আরে যেমনি নির্বাচন ডাইলে নামাজ পড়ে রে, যেমনি আমরা তারা নির্বাচন এলে টুফি মাথার দেয়, এমনি যদি সব সময় মাথার দিয়ে রাখতো, তার মাথার যে চুল নাই এটা তো আর ধরা পড়লো না হইল। ঠিকই রে? কিন্তু নামাজের সময় যেমনি যাতা দিয়া পড়ে ভাই ও, আরে নির্বাচন আইলে পরে আর খবর নাই। আগের রাজা বাদশারা নামাজ পড়তো, সম্রাট শাহজাহান হন কখনো? হ্যাঁ, সচেতন শ্রোতা আপনি কইতেন না। এবার মনে করছে আমরা বাড়ির লোক হুজুররা বাড়ি, আমি না কইলে কি না কইলে কি না কখন লাগবো। সম্রাট শাহজাহান হন কখনো? কথা কয় না, ফরেস্ট অফিসারের কথা কয় না। ফরেস্ট অফিসার মনে করছে গাছের সিফাত খেরুয়া বাচ্চা লাইব, ভাষাভাষি নাই, সবাই মিল্লা কইতে হইব সম্রাট শাহজাহান কখনো মসজিদ, ভিক্ষুক গিয়া দরজা। এখন ভিক্ষুকে চিন্তা করলো আমি আর বেহতাটা মানুষের মতো এখন ঘুরিতে খেলাপ কি। সম্রাট শাহজাহান মসজিদে যখন আমি আমার মসজিদে যাই গিয়া মসজিদে গিয়া তেহে যা একামত ফুটে গেছে গা, হগলে মিল্লা নামাজ পড়তেছে, ভিক্ষুকেও নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হইছে একজন একজন করে বাড়ি জিগাইতেছে। এখন ভিক্ষুকে তো আর সম্রাট শাহজাহান চিনে না, তো ভিক্ষুকে একজন রেজি গেছে, ভাই ইয়া এখন রাজা কোনটা হেন কইছে কোনাত বের হয়েছে এটা তো রাজা। তখন ভিক্ষুকে করছে কি দেখছে যে মুসল্লি, মুতোয়াল্লি, মুক্তাদি, ইমাম সব বাড়ি জায়গাতে আছে। ভিক্ষুকে রাজার লোকে তো আমার কাম আছে, তে গিয়া রাজার ফিসে বইয়া রইছে। সব বাড়ি গেছে গা, রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে একবার, সুবহানাল্লাহ পড়ছে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ছে 33 বার, আল্লাহু আকবার পড়ছে 34 বার। এটি পড়লে কি লস না লাভ? এই যে আয়তুল কুরসি ফরজ নামাজ যার সালাম ফিরাইয়া আপনি যদি একবার আয়তুল কুরসি পড়েন, নবীজি কইছে তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে কারে ফরিন্নার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, একটাই বাধা, তার নাম মৃত্যু। মানুষটা মরে না, এর লেগে আল্লাহ লগে লগে তারে জান্নাতও দিতে পারে না। আমরা পড়ি না তো, আমরা নামাজটা পড়িয়া সালাম ফিরাইয়া কেড়ায় দোয়া দুরুস করবো, বাড়িয়ে গিয়া সাহস্টল বইয়ালায় মনে হচ্ছে না, যে কাম আগাই গেছে নমুনা হইল না। আমরা এটি পড়াম, আমরা সুবহানাল্লাহ পড়াম কয়বার না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এই তো মাশাআল্লাহ। এমনি এমনি তো পড়লাম আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। পারতাম না আমরা? এটি পারতাম না? আমরা চেষ্টা করলে আমরা পারি না বলতে কোনো শব্দ আছে রে? বলেন মারহাবা। এখন বা সম্রাট শাহজাহান না কখনো একজন একজন নামাজ শেষ হয়েছে পরে যখন বাড়ি গিয়া ভিক্ষুকে মনে করলো আচ্ছা আমি গিয়া ফিসে দিয়া বই। সম্রাট শাহজাহানের ফিসে দিয়া বইয়া রয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই নামাজ শেষ করিয়া ওই আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি নানান দোয়া টোয়া ফইরা এবারে দোয়া করতে আছে। মসজিদও আছে সম্রাট শাহজাহান আর ভিক্ষুক আর সব ইমাম, মুক্তাদি, মুসল্লি, সব বাড়ি গেছে গা। অহন মসজিদও কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞাসি মসজিদ অহন কয়জন? কয় আমরা কেমনে কয়াম, আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল তারা আমরা তারা আগুন না কেন? হ্যাঁ বুঝবেন ভালো মাশাআল্লাহ। উপজেলার লগে থাহে তো, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস, খোকন ভাইয়ের লগে চলে যে মারহাবা কয় না তো? তারা কয়জন? দুইজন। এখন ভিক্ষুক দেখে যে এই রাজায় দোয়া করে, খেয়াল করেন দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি ভিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত? মাইনসা না আমারে কয় রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমি কোনো দিন আল্লাহ কারো কাছে সাহায্য চাই না,
আমার আব্বারও তো কবর আছে। না না, আমি গিয়া চাই না। মাইদা মাইদা আব্বার কবর জিয়ারত করি, আব্বার লাগিয়া দোয়া করি। আমার ফির সাহেব আছে, আমি ফির সাহেবের মাজার এই জিয়ারত করি, কিন্তু ফির সাহেবের কাছে কিচ্ছু আমরা চাই না। ঠিক কিনা? আমরা চাই কার কাছে? ফির সাহেবের কাছে না। আমরা দিব কারা? কথা কারা? কে দিব? ফির সাহেব হুজুরে দিব? দিব আল্লাহ। আমরা দিয়া দোয়া করাম ফির সাহেব হুজুরের লাগিয়া। উনি যে কবরও শুয়ে রয়েছে, ওনারও তো দোয়ার দরকার আছে। আরে উনি জানি কি কারণে আটকাই গেছে আমরা তো জানি না। আমরা এদূর জানি সমস্ত নবী এবং রাসূল তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং অলি ছাড়া যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, হয় কম না হইলে বেশি গুনাহ আছে নাকি নাই? সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা কন? নবীদের কোনো গুনাহ আছে? আজ বসো, সুন্দর করে বসো, থাক দেখাতো না, বসো বাবা, শোনা মনে বসো। হ্যাঁ তে লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো, ওয়াজ না। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার সম্রাট শাহজাহান কয়, এই কথা মনে আছে নিও? সম্রাট শাহজাহান কয়, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার তে ছায়া ছায়া নিয়ে দেই। মাইনসে না আমারে রাজা কয়, আমি এটা মানি না। তারা কইলে কয় তুমি মাইন্ড করো না, মনে কষ্ট নিও না আল্লাহ, আমি কোনো নিজের রাজা মনে করি না। আমি হইলাম তোমার একটা গোলাম, না খান্দা গোলাম, এর বাইরে আমার কোনো পরিচয় নাই, দরকারও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, আমার দেশের মানুষের মনে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি ভিক্ষা চাইতে 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 শেষে দেয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। মোনাজাত শেষ হয়েছে পরে ভিক্ষুক আস্তে করে বাড়ুই জায়গাইতে আছে। রাজায় এরপরে করছে গীতা, ফিরা দেহে আছে কয়জন? আসেন উপরে, আসেন, আসেন এখানে আসেন, অসুবিধা নেই। আরে আয়েন না, অসুবিধা কি? ও আহার হু দুদি দেরি করতে আছে, আইবেন না, টাইম মারিছে আইয়া পরে মারহাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম, এখন রাজায় যখন দোয়া শেষ হয়েছে চাইয়া দেখে যে ভিক্ষুক মসজিদে আছে কজন? যায় একজন আছে, এবারও বাড়ি জেগেতে আছে। রাজা ডাক দিছে, ও কার কাছে ইসলাম? কা ইসলাম দা আপনার কাছে। কত আমার কাছে আইলে কোন তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, ওহন জায়গা কি তা কখনো না। আচ্ছা বাচ্চাটা দিয়ে আসেন, দিয়ে আসেন। কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না। তারে দিয়ে যান, দৌড় দিয়ে দিয়ে যান, ফাতলা ফাতলা কাজ দিয়ে এটা দিয়ে হালাই যাইয়েন। না এবারও যাইতো না, এটা যাবেন না, বেড়াইত না, তাড়াতাড়ি যান। ও মা ওহনু দিয়ে বেড়া হেন অযথা বিচার। আমিন বলো। এখন এই কথা মনে আছে নি? এই মসজিদ রাজা ছাড়া আর আছে গাড়ারে একজন। কয়জন? এবারও বাড়ি জেগিতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে ইসলাম? কা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়াও শেষ, নামাজ তুমি দি যাও গা। কেন সারছে? কই কি না সারছে তো কর কে রাইছে এটা কইবে না, কেন বুঝেছো তো? আরে দেখি তো তুমি কে রাইছে এটা কইবে না। আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনার বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আইসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছে, আমার তো এদি বড় রাফ নেই। হে আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বুঝলে। ভিক্ষুকে কয় মাসে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন? কত রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুকে কি কয় শোনেন, কি বুদ্ধিমান ভিক্ষুক। ভিক্ষুক কয় কি তা হইছে, আমি আল্লাহর কাছে চাইছি, তুমি আমার তে চাইয়া নিবা। ভিক্ষুকে মুচকে হাসি দিয়া কয় আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা যে আপনি আল্লাহ তাইনা দিবেন? আমি আবার আপনার তে চাই রাখি, আমি আল্লাহর কইতাম পারি না, আমি চাইতাম পারি না আল্লাহর লগে। আপনি কি মেম্বর যে আপনার ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আপনি কি মেম্বর না চেয়ারম্যান না নেতা যে আপনার ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আমার দি হটলাইন আল্লাহর লগে। সুবহানাল্লাহ কেন তো? আমি ডাক দিলে আল্লাহ শুনে না, আপনি ডাক দিলে শুনে। আল্লাহটা আপনার রাখলা, আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহ কি কেউ রাখলা না? আমরা সবার আল্লাহ। কথার ওজন কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহটা কি আপনার রাখলানি? আমার কি আল্লাহ না? কয় তবে আপনি ডাক দিয়া যখন জিগাইছেন আমার একটা বুঝ হইছে, আমার একটা সাংঘাতিক বুঝ হইছে। এখন আমি তো আগে রাস্তাঘাটও ভিক্ষা করতাম, মানুষের দরজায় দরজায় দাঁড়াইতাম, এতদিন আমি জানতাম না কই ভিক্ষা করণ লাগে। আর যে আপনার দরবারও আমার একটা শিক্ষা হইছে, আমি ভিক্ষা পাই আর না পাই, রাজাবাদ ছাড়া কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জায়গাটা আমি চিন্না গেলাম। যদি ভিক্ষাই চাওয়া লাগে আজকে থেকে আর কোনো দরজায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাইব আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? বাহেফুতে কি মিল! হ্যাঁ কুলডা ভাই তার সেটা দপর করে বইয়া লাইছে। মারহাবা বলো। কি তারে ইত্রি মাইসে মারহাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মাশাআল্লাহ, সুন্দর। আমিন বলেন। একদিন নবীজি এমনি আপনারা যেমনি আমার লোক সামনে বইয়া রয়েছেন, নবীজি বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া একবারা মাই দিয়া ওর মাহফিলটা মাশাআল্লাহ দহিন মাথা অনেক দহিনে গেছে না, মাই দিয়া একবারা দিছে দৌড়। সাইডে দিয়া এলে তো সাড়ে ফহির ফাড়ি দিয়া না হ্যাঁ ওটা করছে, কিন্তু দৌড় দিছে মাই দিয়া। তা আপনারা কইবেন না এদিকে এদিকে আপনারা মাই দিয়ে দৌড় দিছে কে রে, তো এটা আপনারা কইবেন না। তো নবীজি যখন বইয়া রয়েছে সকলরে লইয়া মাইদি দিয়ে একবারটা দৌড় দিছে, এক সাহাবা মাইদি দিয়া দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে উনি ওইখানে ছিল, ওনার নাম হলো হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। এবারও আমি নিজে দেখছি, এবারে মাইদি দিয়ে দৌড় দিছে। আমরা সকলে জিগের দৌড়ছি, এবারে আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে নবীজি ডাক দেওয়া কয় ও এবারে দৌড় দিয়ে দিছে, এবারে আমার কাছে আইতো দাও, এবারে জরুরি কথা আছে আমার লগে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তখন করছে কি সকলে জায়গা কইরা দিছে, এবারে দৌড়তে আইছে, আইসে নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি তো এমনি তুমি দৌড় দিছো কে রে? এবারে বড়বড়াইয়া কান্দন শুরু করছে। নবীজি কই এটা কি তুমি এমনি কান্দাকাটি করতেছো কে রে? কই নবী গো আমি জাহান্নামের কথাও শুনছি, জান্নাতের কথাও শুনছি, আমি জাহান্নামও থাকতাম পারতাম না, আমি জাহান্নামরে খুব ডরাই, আমার কলজাটা তেমন একটা ডর ঢুকছে, আমার নাইয়ারা বেড়াইয়া সিফা দিয়া লাইছে, আমি জাহান্নামও থাকতাম পারতাম না, এর লেগে আপনার বিষয়টা বার করছি, আপনি আমার জান্নাতও যাওয়ানোর একটা লাইন কইরা দিবেন, আপনি যেইটা কইবেন এইটা আমি মানি, আপনি কন আমারে আমি কিতা কইলে জান্নাতও যাইতাম পারাম, কি করলে আমি যাইতাম পারাম। তুমি আবাদত করবা আল্লাহর। আমি যখন অহন যেটি প্রশ্নটি করাম ঠাসটার জবাব দিবেন, আবাদত করবেন কার? সুন্দর হয়েছে, জবাবটা ভালো হয়েছে, এরকম জবাব সবাই দিবেন। আমরা স্টেজে যারা আছে তারাও কইবেন ইয়া কার? আবাদত করা আমরা আল্লাহ। নবীজি কইছে কেবলমাত্র আল্লাহর আবাদত করবা। আচ্ছা এই কথা কইল গেলে তইলে বোঝা গেল তৎকালীন জমানায় মানুষ আল্লাহর আবাদত ছাড়া অন্যের আবাদতও করতো না, হইলে এই কথা কোন লাগছে কে রে? হ্যাঁ আসলেও করতো। তখন কাবাগরের ভিতর 360টা দেবদেবী আছে, তারা পূজা করতো ওই দেবদেবী। এর লেগে নবীজি কইছে না এটা সাইড ফেল দৌড়াদৌড়ি করন যেত না, এটা এই দৌড়াদৌড়ির দরকার নাই, তোমরা আবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না?
আর আপনাদের তো আল্লাহ বানাইছো আবাদতের লাগিয়ে। কোরআন শরীফ আল্লাহ কইছে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন আল্লাহ বানাইছে আল্লাহর আবাদতের লাগিয়া। কোরআন শরীফ সূরা বাকারায় আরও সুন্দর করে আল্লাহ কইছে না, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, কল্পবাসী যারা আছো, আসনিও তোমরা না ঘুমাইলেছ? আমরা কই জি আল্লাহ, আমরা সজাগ আছি, আমরা এখনো বসা আছি। কই শুনো, ইয়া আইয়ুহান নাস, আমরা কই জি আল্লাহ বলেন। কই উবুদু রব্বাকুম, তোমরা আবাদত করবা তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আদি পিতা আদম, তোমার 14 গোষ্ঠী, সবাইরে যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। কথা কনা, তিনি কে? আল্লাহ। তো তোমরা আবাদত করবা কার? এই নবীজি এই কথাটাই কইছে। কয়টা কাজ না করণ লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নম্বর আবাদত করব কার? আল্লাহ। আমরা কি সবাই একমত? মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, কয় হাত দূরে? 5টা কদম দিলে আমরা দুপুরে গিয়ে জান্নাতে পড়ে যাই। তো 1 কদম করলাম আমরা আগে লিছি কইলাম, আর মাত্র 4টা কদম জান্নাতরা কইলাম, সুবহানাল্লাহ কয় না রে? আর কয় কদম? 1 কদম তো দিয়েই লাইছি। আমরা সিদ্ধান্ত নিছি আবাদত করাম কার? তো আগে লিছি 1 কাই, আর কাই কাছে কয়টা? 4টা। কয় 2 নম্বরে আল্লাহ আর কিটা করতা? কয় লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ কইতেন না? তো বলে আল্লাহর সাথে আমরা কি শরীক করি? তোমরা করো তো, তোমরা শরীক করো, ছোটো শরীক করো, বড় শিরক। শিরক আল্লাহ এই মানুষরা বাঁচাই না কারা? ফাইলে ফাইলে, ওষুধে, ডাক্তরে। আরে দেখো ছিলায় না বেড়া, ডাক্তার বেড়ে মরে শিক্ষা গোল্ডানের লোকে, ঠিক রে? ফাইলে বিলে তার বাইরে খাড়া করে রাখছে। এরকম কথা কোন যেত না, লা তুশরিক বিল্লাহ। আর এই কোনো কিছুর সাথে আল্লাহকে অংশ দেওয়া যাবে কয় কদম না? কয় কদম না? মোট কয় কদম? তাইলে আগে নিলাম কয় কদম? আর মাত্র 3 কদম দিলে ভিতরে ঢুকা লাগিয়াম রে। ফয়জুল্লাহ তো রেডি হয়ে গেছে, নাকি বাইতে কই যাইবে? মার হাবা কানা তো। আর কয় কদম? 3 কদম। 3টা কদম দিলে আপনি জান্নাতে যাইবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। অনুরোধ, অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে মুস্তাক ফয়েজি ওয়াজ করে, দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মুস্তাক ফয়েজিরে নিল। কল্পবাসের এই পরিবার আমার নিজের পরিবার, কতই বাড়িতে খাইছি, কত ঘুরছি, কত মিশছি। আপনার আমার ঘরের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ আপনারে কইতো না, এমনি অনুরোধ করে করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। বাপরে যায় করেন, আপনি যায় করেন, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে একটা ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কনামি আমরা সবাই একমত নি ইনশাল্লাহ? ভাই আপনি রাজনীতি করেন, করেন না। আপনি ব্যবসা করেন, করেন না। আপনি চাকরি করেন, করেন না। এই যে সিরাজ স্যার সারা জীবন স্কুলে মাস্টারি করছে, তো এবারে নামাজের বিরতি পাইছে, দৌড় দিয়ে গিয়ে কেড়ায় ফললো না ফললো হেবারের দরকার নাই তো। এবারে নামাজ পড়া নিলে কেড়ায় বাধা দিব, এটা লেখা চাকরি যাইতো না তো। আপনি ব্যবসা করে, আপনি একটা সাইনবোর্ড লেখা রাখে নামাজের জন্য 10 মিনিটের জন্য দোকান বন্ধ। আপনি এই 10 মিনিটের সামনে সাইনবোর্ডটা লাগাইয়া আপনি দৌড় দিয়ে গিয়ে ফিসে নামাজ পড়লা, অথবা না এই দোকানের ভিতরে একটা মুসল্লা রাখে, আপনি নামাজ পড়লা। আপনি গাড়ির ভিতরে আপনি একটা মুসল্লা রাখেন, যেখানে মসজিদ আছে, মসজিদটা দেখলে নামাজের টাইম হইলে 2টা ফরজটা পড়ে অন্তত গাড়িটা তুই চালান। সমস্যা কি? সমস্যা কি? আমরা তো সব দুনিয়ার বাটফারের মেলা, তো মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। মিটিং চলতে আছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে, কি তা জানেননি? আসরের আজান পড়ছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে আপনারা যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়াই। ঘোষণাটা কি হয়েছে? কথা না, ঘোষণাটা হয়েছে। ঘোষণাটা কি দেওয়ান আছে? নামাজের জন্য বিরতি, সব নামাজ পড়ে আসেন, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। এইটা না কইয়া কয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন।
আর যারা বইয়া রয়েছে ব্রিজে ধরাইছেও পুরো ইটার বাট্টা বানাই নিছে মিটিংটারে, ঠিক নি রে? ঘোষণার ভিতরে তো 2 নম্বরই। যারা যারা নামাজ কিতাবা, এই যারা যারা নামাজ আছে না সবার নামাজ, এটা তো কইতেন পারছেন না আপনি মিটিংটার ভিতরে? পারলেন না তো আপনি কইতেন? আমরা তো মুসলমানের ফুতায় তো ইয়া বইয়া রয়েছি, এত সোজা মুসলমান। আব্বার নাম আব্বা মুসলমান হইলে মা মুসলমান হইলে তুমি মুসলমান হয়ে যাবে গা। আরে নবীর গড় কাফের হয়েছে, নবীর গড় কাফের কে আসেনি? তুমি কারো সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার আব্বা মুসলমান দেখে তুমি অক্ষর হইয়েই মুসলমান হইয়া গেছো গা। তুমি মুসলমানের কাম করলে মুসলমান, মুসলমানের কাম না করলে মুসলমানের গড় তুমি কাফের হইছ, ঠিক কিনা খাও? ফাঁকনামির জায়গা আছে নাকি হেন? বেটাগিরি দিয়ে আই গেলা দুনিয়া যেতে না, মরতা না তুমি আইও না হেন তো হেন দেহা পাইবা কি কারবারটা যাইতে আছে। আমরা সবাই মিল্লা ছেলেরা আমার কলজার টুকরারে ছেলে বাবা বসো, ভিতরে এসে বসো, কয়েক মিনিট আর দেরি করাবো না, বসো বসো না। তে লক্ষ্মী শোনা তোরা হাসিতে সুৎকৃতি অন্য ফলাফল হলে তোরা তো বাড়ি গেলি গেল, তো আবার জাগাত বইয়া লাইছে। তো অনেক ভদ্র ছেলে সে, মার হাবা বলো, তো অনেক ভদ্রতার পরিচয় দিছে। অনেক তো ডাক দিলে খেলো হয় না, ফিসের ফেল চায়ও না, তো একটা জায়গাতে আছে। তো মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, জাজাক আল্লাহ। আল্লাহ যেন তাকে যা বিনিময় দান করে। সে যেমনি আমাদের কথা শুনছে, আল্লাহ তুমিও তার এইভাবে একটু মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া ওদের জায়গা দিয়া ধরতে গুছইয়ে হইতে থাকবো। উঠত না কেউ, উঠত না, সবাই রইলে আমরা দোয়া করা মহন প্রত্যেক দিন কোনো মাহফিল হয় না। আমরা গেলেছি আর মাত্র 3টা কদম দিতাম পারলে জান্নাতের ভিতরে বুঝুন ওটি খেলাম দিবি আমরা, ঠিক নি রে? ঠিক নিও? জাহান্নামও থাকতেন পারবে? জাহান্নামও থাকবো। কারেন্ট গেছে গা পরে মুমটা ধরাই তুলেছিল, তার রাত শৈল কাফে এই গলা মুমের কুতুর ফটাফট সফরে ওমাগো কইয়া সিল্লাম দিয়া লাইছে তুমি জাহান্নামও থাকবা, বেড়া হতো সরসামরা উল্টাই লইতো না, ঠিক নি রে? তাহলে আমরা মুসলমানের ফুতাইত হিসাবে এটা আমাদের কাছে আল্লাহর দাবি, আল্লাহ পাও না, যেহেতু আল্লাহ বানাইছে আমরা আবাদত করব কার? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ, ঠিক কিনা কর? সবাই আমরা নামাজ পড়ামনি, নামাজ পড়ামনি আতুল্লাহ ইয়ে করো, আল্লাহরে সাক্ষী রেখে দেখাও আল্লাহ, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। নামা সবাই আমরা ওয়াদা করছি আল্লাহ তুমি সুযোগ দিও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বলে তাদের সব রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ আমরা অসহায় মানুষ, আমরা ফলাফাইন অনেকে আছে এখনও, আল্লাহ তানি শয়তানির বয়স এখনও গেছে না, তুমি দয়া কইরা আমরা আর যায় করো, অন্তত আমরা এটা নামাজ ছাড়াইও না। সবাই কোন আমিন। কয়টা কাজ না, কয়টা কাজ না? 5টা গেছে গে কয়টা? 10 লাগবে লিছি ইনশাল্লাহ। হ্যাঁ, আর 2টা কদম কোনো মতো শক্তভাবে খারাপ থেকে কাটিয়া পড়ল না। কয় কদমা? 4 নম্বর জাকাত আদায় করে দিও। সুবহানাল্লাহ কয় না? আমরা জাকাত কারে কয় বুঝি না ভাই। জাকাত যেমন ফরজ, হিসাব করাটাও ফরজ। জাকাত হিসাব ছাড়া দিলে হবে না। আপনি বছরে বাবা একটু বসো শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু বসো। বছরে একবার, কয়বার না কথা কেন, কয়বার? বছরে একবার রোজার মাস হইলে ভালো হয়। আপনি হিসাব করবেন আপনার ব্যাংক কত টাকা আছে, আপনার ব্যবসার ভিতরে কত মাল আছে। থাহুন্না বাড়ির ভিতরে কোনো হিসাব নাই। এটা যদি 5 কোটি টাকা হয়, 10টা বাইতো যদি আপনি থাকেন এটার কোনো জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ভাড়া দিয়া খান, ওই ভাড়া বাসাটার ভিতরে জাকাত আছে ভাই, দোকানের মালের ভিতরে জাকাত আছে। তারপরে আপনার এই যে স্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ আপনি হিসাব করবেন। আর খেয়াল রাখবেন 1 বছর সম্পদরা ঘুরছেনি, যদি ঘুইরা থাকে যেই সম্পদ আছে শতকরা 2.5 টাকা, শতকরা আমার কথা কেন, শতকরা 100 টাকা যদি আপনার থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ
একটা বছর যদি ঘুরে আইলে আপনি প্রত্যেক রমজান মাসে হিসাব শুরু করছেন, পরে রমজানও গিয়া দেখছেন 52.5 তোলা ভরি স্বর্ণের রূপার যেই দাম, এই পরিমাণ টাকা আমার ব্যাংকে ছিল, জমানো ছিল, ক্ষেতের উপরে ছিল, ব্যবসার উপরে ছিল। আপনি হিসাব করিয়া শতকরা 2.5 টাকা হারে দিয়ে দেবেন। এটার নাম হইল যাকাত। আমি এক মাহফিল এমনি জিগাইছি আর কি, আমি বুঝছি তারা যে বুঝতো না, বুঝছেই জিগাইছি জাকাত দেননি, কই জাকাত দেই না, প্রত্যেক দিনে দিতে, প্রত্যেক দিন জাকাত দেন, কয় সেদিন হগিন্নি বেটি এসে ভিক্ষা দিছি না, হগিন্নি বেটিরে ভিক্ষা দিছে, এটা বলে জাকাত। এটা কি জাকাত? আমার কথা কেন, এটা কি জাকাত? আপনি হগিন্নি বেটিরে ভিক্ষা দিচ্ছেন, এটা জাকাত না দো, আন্তাজ করে দিলে জাকাত হইতো না দো। জাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ, হিসাব কইরা আপনি জাকাত দিতে হবে। এটা আমরা করবো ইনশাআল্লাহ, সবাই কোন আমিন। এবার আইন 5 নাম্বার, এই সাইড কদম করে আমার গেলেছি লাস্টেরটা, আল্লাহ আল্লাহ করে এখন বুটটা ফাল দিল বিথেকে পড়েছে, কেন দেখবি হবে, দৌড় দিয়ে আর ফাল দেওয়ান লাগতো না, করে কাছে আইয়া পড়ছি, মার হাবা কোনা কেন, কয় নাম্বার? 4টা হইয়া গেছে গা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? আপন ভাই, ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর আসেনি রে, আপন ভাই ভাইয়ের ভাই মানুষ মনে করে না। কি জিন্দগি এটা, হিয়াল কুত্তার জিন্দগি না, কি দাম আছে এই জিন্দগিটা? বাহে ফুতে কথা কয় না, ভাইয়ে ভাইয়ে কথা কয় না, হৌর বাড়তে যায় না, 6 বছর হয়েছে, রাগ হইয়া টেবিলে খোলা পিঠা খাইতে চাইছিল, তারা বিলে সিডা রুটি বানাই দিছে, এই সেইটাতে আর হৌর বাই জানা 6 বছর হয়েছে। আমার লোক একবার আর দেখা হয়েছে, হ্যাঁ বেড়া রাগ হইয়া হৌর বাই জানা, আমি যে গেলাম রাগ কেড়ে কয়েকটা আঁশ লইয়া, আমি একটা আঁশ খাইতাম চাইছিলাম, আমার হরিয়ে আঁশটা জব করছে না, ওই হরিয়ে সহালে কল লই বাইন দেওয়া রাখছে, আঁশ বিলে সুইটটা গেছে গা, এই বড় এই আহলটাও আল্লাহ দিছে না, আঁশটা সুইটটা গেছে গা, বিটি আর জব করতে পারছে না, বুড়া মানুষ আর ধরতে পারছে না আর কি, তে আঁশ জব করলো না কিন্তু সেইটা হৌর বাইতে যাইছে, আজ 6 বছর ধরে হৌর বাই যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর নবী কয় কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বড় কথা দেখছেন নি? আল্লাহর আরশের লগে বান্দার সম্পর্ক থাকে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আম্মার সাথে রাগ হবেন না, আম্মা আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না, যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস, আপনি বুঝতেন না, যার আম্মা আছে তখন আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই, আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক গরো গিয়া খাওয়ান লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে লাভলো তুমি এখনো আসো না কেন, কই তুমি এখনো কেন আসো না, শুনলাম সিরাজ নাকি আসবে, কই তোমরা তো এখনো আসো না। মায় ফোন করে ওই পুত্রে তুই দেহ নয় সত্তা, মাহফিল তো হুজুরে আইয়া পড়ছে, কয়বার ফোন দিল, মা নাই বাপ নাই, গরত বাতি জ্বালাইন নাও নাই। আম্মার লগে রাগ হইয়েন না, আম্মার কি আর রাগ, আম্মার লগে কি আর রাগ হইবেন? আপনারা আম্মার দোষ ধরনের লেগে দুনিয়াত ফাড়াইছে না, আপনি কি দোষ ধরতেন আম্মার? 10 মাস 10 দিন মার ফেরতাত আসলেন। আমি পুরুষদেরকে বলি, ও পুরুষেরা, তুমি মার কষ্ট বুঝো না, তুমি একটা ইট বানবা, কালকা সকালে একটা ইট গামছা দিয়া তল ফেরতাত বানবা, বান্দা 24 ঘন্টা থাইকা আমারে ফোন দিবা যে হুজুর 24 ঘন্টা ইটটা লইয়া আসলাম, পারবেন না আপনি? আমি টেস্ট করছি, আমি বান্দা চাইছিলাম কীরকম পাওয়া যায়, টয়লেটে যাওয়া যায় না ইট লইয়া, হুতন যায় না ইট লইয়া, গোসল করণ যায় না ইটটা লইয়া, কিন্তু তোমার মায় তোমারে ফেরতাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনো দিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লোকে কথা কওলা, কেমনে বাবার লোকে রাগ দেখাও, তুমি বুঝো নাই মা কি জিনিস।
জিনিস তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটোবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, তোমার মা আতকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি সলদ বালা না। হারিকেনটা বাড়াইয়া দেখে মা দেখা যায় না, গেল কই রে মা। তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মায় গেল কই। হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া পাল্লাডি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। তোমার আব্বাই ফিডো গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেড়ে কান্দ, বাড়ির কথা বোধহয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেড়ে, কয় আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা মা আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারছি না, কলজার ভিতরে হাঁটু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি আর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মার এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা ফুরান খেতা বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে। কলজায় বালে না ব্যথা, তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে। তোর মায় কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কলজায় মারে না, কদ্দুর পরে পরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইনে আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি আমরারও তো এরকম কষ্ট হয়েছে, আপনার জিয়ে কি শুরু করছে। দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কানতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল ফানি মিশাইয়া দিছে। তোর মা আটকা জিব্বাটারে কাপড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই বার কলজার ভিতরে সুইটটা দুইটা পাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথার, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা কই রে, ও ফেরেশতা আমার বান্দিটা তো মইরা যাইব গা রে ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়া বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা ইয়া বাচ্চাটার গায়ে তোর গায়ে একটা চাপ দিছে, তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছত। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মাতকা চোখ খুললা, চোখের পানি সাইডা দিয়া আম্মা, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনা তুনে ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান, তোমরা আমার ঘরের মানুষ,
কত জায়গায় যায়, কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল। এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ, তোমরা আতফাও ধরে কইয়া যায় এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক, চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না, সাবধান। যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। যেই দিন তোর স্ত্রী মা হবে, জিগাইস মা কারে কয়। এই 5 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 5টা কাম কইতেন পারবেন নাকি? ওই 5টা কাম কিতা কিতা আমি আবার মনে করাই দিই। হ্যাঁ, 1 নম্বরে আবাদত হবে কার? 2 নম্বরে শিরক করা যাবে না কার সাথে? 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 5টা কাম যদি আমরা দুর্নীতি করে যাইতাম পারি, নবীজি গ্যারান্টি দিছে আমরা বিলে জান্নাতও যায়। তো 5টা কাম আমরা করতাম পারতাম না? আমরা অনেকে করি ইনশাল্লাহ, 5টা কাম আমরা অনেকে করি ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই, আমরা চলেই যাব। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি। আমিন বলবেন না? নাগাইশের ফিরসা হুজুর এই পরিবারের সাথে সম্পর্ক ছিল গভীর। আমার দাদা গোপালনগর জমা পড়াইতো, যাইতে কলফা সদুর চেয়ারম্যানের বাড়িতে ইয়া বইতো। এই যে ফারুক ভাইয়ের দাদি, আমার দাদি তার আত্মীয়, এখন আইয়া বইয়া ফান খাইয়া এরপরে দাদা আবার যাইতো, আবার আইতে এখনও বইতো। এত সম্পর্ক গভীর ছিল। আমার সাথেও তাদের এই পারিবারিক সম্পর্ক, আমার দরবারের সাথে তাদের গভীর সম্পর্ক। বিশেষ করে এই বাড়ির শুধু ছেলেরা না, বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির জামাইরা সবাই নাগাইশ দরবারের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারাও এখানে যারা আছেন, আপনারা নাগাইশ দরবারের কলজার টুকরা, আপনারা হইলেন আমাদের নিজেদের লোক। এই দরবারের সবাই খাদেম, এই দরবারের প্রহরী আমরা সবাই, ঠিক কিনা কন? এই দরবারে আল্লাহর খাস মেহরবানি। আপনারা জানেন এতিমখানা আছে, আপনাদের এলাকায় যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে, বাপ নাই, ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। এই এলাকায় ফারুক ভাই এই মাহফিলটার দায়িত্বশীল হিসাবে আমরা ঘোষণা করেছি। আপনাদের কথা মনে আছে তো? ইনশাআল্লাহ আগামী বছর এই বসবে, মাহফিলের আগেই, এই মাহফিলের শেষেই আপনারা বসবেন। এই খোকন ভাইকে, লাবলু ভাইকে আমি বলতেছি, খামখেয়ালি করেন না, খামখেয়ালিটা সহ্য করতে পারবেন না। আপনাদের বাড়িতে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, আপনারা খামখেয়ালি করে দুনিয়া লইয়া পাগল হইলে এখন গজবে পড়বেন। এখন আমাদের ফয়েজুল্লাহ ভাইও কাছে আছে, ফয়েজুল্লাহ ভাইয়েরও কমিটিতে রাখবেন, উনি যেখানে কাছে বাড়ি করছে। আরও যারা এই চতুর্পার্শ্বে বাড়িতে আছে, দুইজন করে মাহফিল কমিটিতে বাড়িওয়ালারা রাখবেন। এটা শুধু ঈদগার মাহফিল না, এটা শুধু কলফাসের মাহফিল না, এটা শুধু এই অদূত চেয়ারম্যানের বাড়ির মাহফিল না, এই মাহফিল ব্রাহ্মণ পাড়ার মাহফিল, ঠিক কিনা কর? সবাই মিলেমিশে জামাইরারে জড়াইবেন, কাউরে উপদেষ্টা রাখবেন, কাউরে সদস্য রাখবেন, এটারে মিলাইয়া জিলাইয়া সুন্দর করে এলাকা লইয়া 20-50 জন একটা কমিটি করবেন। 50 জনে কমিটি করলে সবাই মিল্লা 50 জনে 10 জন করে লোক লই আইলো, 5-5-25, হ্যাঁ কতজন হয়ে জিজ্ঞায়? 250 লোক হইয়া জিজ্ঞায়। মাশাল্লাহ সুন্দর করে আমরা এমনি সুন্দর করে চলাম, 2500 হয়ে জিজ্ঞায়। তা আমরা এটা ইনশাল্লাহ তো কঠিন কিতা, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো এরপরে সুন্দর করে সাজাইবেন। আমি এটা আবার আসব, আমি কথা দিলাম প্রতি বছর একবার, তবে নির্ভর করবে আপনাদের উপরে। আমার কথা ঠিক রাখা নির্ভর করবে আপনাদের উপরে। সুন্দর করিয়া পুরা ব্রাহ্মণপাড়া একটা লাড়া দেওয়াই নেবেন, নাইগড়েরতে লুকাইব, রাস্তাঘাট ভালো আছে, সমস্যা কি? চতুর্দিক থেকে আমাদের লুক আসবে। আমরা এই ঈদগাহ জায়গা না হইলে আমরা প্রয়োজনে খ্যাত গিয়া মাহফিল করার, এরপরে মাহফিলটার মাধ্যমে এই এলাকায় যেন পরিচিত হয় নতুন করিয়া। পারবো না আমরা ইনশাআল্লাহ? কঠিন কাজ, শুধু খামখেয়ালি, আর যেন কোনো খামখেয়ালি না হয়। আমি তারিখ দেব, সবাই সদল বলে আত্মীয় স্বজনরা দাওয়াত দিবেন। জিয়াইত্রে কইবেন, জিগো তুই ঈদ আইতে পারলে পারবি, না পারলে নাই, মাহফিলও কিন্তু আউন লাগবো। জামাইরে লইয়া, তোর হৌরে লইয়া, বেআইরে লই আইবি, বেআইনরে লই আইবি, জামাইরে আইব। কি সুন্দর একটা আনন্দ উৎসব চলবো। এই উছিলায় সবার লগে সবার দেখা হইব, আত্মীয়তার সম্পর্ক হইব, গাঢ় হইব। এরপরে কাম লাগলে এই মাহফিল কিন্তু 2-3টা গরু জব হইব, সকলে গুস্ত ভাগ কইরা নিবেন, সবার ঘরে ঘরে রান্না হইব, মেহমান আইব 20-50 জন কইরা। সুন্দর করে আমরা আয়োজন কইরা জাঁকজমকের সাথে এই কবরবাসী, এই এলাকাবাসী যারা কবরে আছে, আব্বা আম্মা কুদুর আলগা আলগা দোয়া না কইরা আমরা সম্মিলিত
একটা দোয়ার আয়োজন করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে ওই এতিমখানা যে আছে, আপনারা যদি কেউ কোনো বাচ্চা এতিম থাকে, বাপ মারা গেছে অসহায়, অথবা মা বাপ আছে কিন্তু গরিব অসহায়, আপনারা এই ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন, উনি নিজে নিয়ে ভর্তি করাই দিব, একটা হওয়া লাগতো না। আমরা তারা মানুষের মতো মানুষ বানাই দেন। তেরাস আপনি যদি এক মুঠ চাউল হগিন্দি বেটিরে বাড়াই দেন, মা আপনার সিল্লান দিয়া কয় তুই তো রাজার দন বেড়ে শেষ করে নিবি, তুই এমনি মানুষে ভিক্ষা দেয়, তুই যে ফুটা ডাব্বা দিয়ে দিস, আপনার মায়ের দমক দেয়। কিন্তু আল্লাহ যদি আপনার ডাইলা দেয়, কেউ জিজ্ঞেস না নাই, আল্লাহ আল্লাহ কয় আমি দেউন না দেয় ইন্টারফেয়ার করার মতো, নাক গলানোর মতো, আমাকে প্রশ্ন করার মতো কেউ নেই। সব আল্লাহ কইতেন না, আল্লাহ ফাড়িনিও। আমরা তো সাইতাম জানি না, ব্যাকল তো আমরা নাদান মানুষ, মূর্খ মানুষ, কি আর হুডুর হুডুর করে সাহেস্টল বই আর কি। আমরা আহল ফতার আছে, আমরা কি চাইতাম পারি? চাইতেন ফারলে তো আল্লাহ ডাব্বা দিয়ে দিয়ে তাতে লইও তো কুলাইতেন ফারতেন না। সোবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সোবাহান আল্লাহ। তাহলে আমরা রাস্তাঘাটও চাই না, আল্লাহর কাছে চাই। কথা যে একটা মনে পড়ছে এটাকে কইলতাম লাউলাই ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো, গভীর মনোযোগ। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি জানতেন না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই, হ্যাঁ মাশাআল্লাহ, সাথে সাথে আমরা পড়ে নেব। জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে ডাক দেওয়া কয়, আপনি আজকে থেকে, জিবরাইল কয় হেরা গুহায় আমার নবীকে ডাকে কয়, আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করে বলা হয়, কিন্তু আমাদের দেশে শুধু নাম, এরপর আবার জিগায় আপনার আব্বার নাম। যেমন সৈয়দ আহমদ লাবলু, কেউ জিজ্ঞাসা আপনার নাম কি? কয় সৈয়দ আহমদ লাবলু। কয় আব্বার নাম কি? কয় জনাব তৈয়ব আলী সাহেব। তো এই যে আলগা করে আবার কন লাগে। কিন্তু যদি এরকমই তো সৈয়দ আহমদ বিন তৈয়ব, মানে তৈয়ব সাহেবের ছেলে সৈয়দ আহমদ, তাইলে সহজ ছিল। এই সৌদি আরব এখন এই সিস্টেমটা আছে। যেমন নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ, ওনার নাম ছিল মোহাম্মদ। এইরকম যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তো মুশতাক ফয়েজি ইবনে ফয়েজ আহমদ, মানে ফয়েজ আহমদের ছেলে মুশতাক ফয়েজি। যেমন ওনার নাম হলো ফয়েজ আহমদ, ফয়েজুল্লাহ ইবনে বশির আহমদ, ওনার আব্বার নাম হলো বশির আহমদ। তো আর জিজ্ঞান লাগলো না যে এই ফয়জুল্লাহ সাহেব আপনার আব্বার নাম নাকি তা? তখন জিগাইলে উনি আবার কয় বশির আহমদ। এটার দরকার ছিল না। তো নবীজির নাম ছিল মোহাম্মদ, ওনার আব্বার নাম ছিল কি? সবাই কথা কয় না, ওনার আব্বার নাম কি? তো ওনারে 40 বছর বয়সের আগ পর্যন্ত ওনারে সবাই ডাকতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল আমার নবীকে ডেকে কয়, ও মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন। আবার পড়ি, আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন মোহাম্মদ। আচ্ছা, এই যে কইলেন, আমিও মোহাম্মদ কইলাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন, আচ্ছা লাভটা কিটা? লাভ ছাড়া তো আমরা কিচ্ছু বুঝি না। লাভটা কিটা? লাভ আছে 3টা লাভ। কয়টা? 3টা লাভ। আপনি নবীর নামের সাথে সাথে শোনার পরে লগে লগে যখন কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। দেখছেন, খালি এটা কনের লগে লগে 10টা সওয়াব পাইয়া লাইছেন। লাভ না কয়টা কইছিলাম? গেল কয়টা? আরও রইছে কয়টা? ফলাফল কথা কইতে পারছা? কথা কয়
আমিন বলো। জুড়ে না, আস্তে আস্তে বললো হবে। তোমরা ছোটরা, তোমাদের গলা শিখুন তো, তোমরা আস্তে কইবা। মারহাবা বলো, মারহাবা। তো কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যে নবীর নাম শুনলে দুরূদ শরীফ যদি কেউ পড়বে কয়টা লাভ? এক নম্বরে তার আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 2 নম্বর তার আমল নামা থেকে 10টা গোনা মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। 3 নম্বর জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কন, কিন্তু আপনারা বুঝছেন এখনো সুবহানাল্লাহ খাটে না, এখনো সুবহানাল্লাহ খাটে। গুস্তর লোকে যেমন আলুটা খাটে, হ্যাঁ, এটাও আপনারা বুঝ করে কইয়া লাগছেন যে এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে রে। সুবহানাল্লাহ যে কইছেন আপনি তো খাটে আমটা যে কইছেন, কিন্তু কি যে লাভ হয়েছে এটাও কি কইলে তা? একবার যদি কোরআন শরীফ থেকে কেউ একটা অক্ষর উচ্চারণ করে, অক্ষর কারে কয়? আলিফ বা তা, এডিরে কয় অক্ষর। শব্দ কারে কয়? আল্লাহ, মোহাম্মদ, ইসলাম, এটি হলো শব্দ। নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর মুখে উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয়। তাইলে আমরা এই যে অহন আমি কোনের লগে লগে আপনারা কইছেন সুবহানাল্লাহ। সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? হেঁটে কিতা করে ঘুমা রে, ঘুমা কিতা কর? তো এখানে বয়ে বয়ে মোবাইল টিপে কিরম কি সুন্দর কার তারে। হ্যাঁ ফোকালে খারাস থাক। আমি তো কিতারে তে উবুত তুই আছে রইছে কে রে, আমি তো ধরতাম পারছি। আমি মনে করছি তে বুধ ও গোমা করে যে মাইকম্যান জুড়ায় বুধ হয়, এইটাই করস তুই মাফিল গিয়া। আমার দিকে চাইয়া থাকবি তুই। ইয়া একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব না? সুবহান এখানে অক্ষর আছে 5টা। সুবহানাল্লাহ কয় না? সুবহান এখানে অক্ষর আছে কয়টা? সিন, বা, হা, হামজা, নুন। সুবহান এখানে অক্ষর হলো 5টা। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। হামজা, লাম, লাম, হা। তো হ্যাঁ, সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে আছে 4টা। 5 কয় রয়েছে? একটা অক্ষর পড়লেন না কয়টা সওয়াব? তো এই যে সুবহানাল্লাহ কইলেন, লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে এখন কিন্তু ওই ফেরেস্তার ডানামানার জন্য ধরে আছে, গেতেন দেখাইয়া কইতে আছে হাইয়া ভালো। সুবহানাল্লাহ কি লাভ দেখছেন নি, কি লাভ দেখছেন নি, কি চিন্তা এটা। একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আর হুদা সুবহানাল্লাহ কোনের কারণে 90টা সওয়াব। আপনি যদি একটা গোনার লাগে আটকাই জিজ্ঞান আর সুবহানাল্লাহ পড়ালাম, তাহলে জান্নাত হয়ে গিয়েও তো আর 89টা উফুরে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে। ও আমরা কাইকে কাইকে খালি সোয়াব আর সোয়াব, আমরা তো সোয়াব বিচাইরা পাই না। আপনি সোয়াব কোনো অভাব নাই তো, আপনি একলা একলা আটতে আছেন, হ্যাঁ, ডাইন ফাওড়া দিছেন। আল্লাহ আল্লাহ মনে মনে কোয়ারও দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন আর আটতে আছেন। গাড়িত বইয়া রইছেন, খাইতে আছেন, একটা নলা দিয়া সেটা মনে মনে আলহামদুলিল্লাহ কইছেন। ওই আলহামদু হ্যাঁ ও দেখেন অক্ষর কয়টা? আল, হামজা, লাম, লাম, হ্যাঁ, আলহামদু, হামজা, লাম, হা, মিম, ডাল। হ্যাঁ তো 5টা। তো লিল্লা হ্যাঁ আছে আবার 4টা। আলহামদুলিল্লাহ কইছেন একবার, লগে লগে 90টা সওয়াব। নবীজি আবার করছে কি তা? আমরা পক্ষে নবী তো, এই নবীকে আমরা বিপক্ষে না পক্ষে? আমরা পক্ষে নবী তো চাই কেমনি কুদুর বাড়াই দেওয়া যায়। এই নবীজি কয় ইয়া এইটা হইতো না। হেন এক অক্ষরে হুদা 110 সওয়াব দিলে হইতো না। কই কিতা করণ লাগবো? এবার আল্লাহর নবী কয় কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, লগে লগে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি
মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল, এই বিশাল ভূমণ্ডল, যতটুকু খালি জায়গা আছে, যত দূর তোমার চোখ যাক আর না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে ভরপুর করে দেবে। কি আল্লাহ, আপনি কি কল্পনা করতে পারেন? একবার আলহামদুলিল্লাহ কইবেন, একটা সওয়াব কি এত সস্তা মনে করছেন? এই খালি জায়গাটা ভরতে কই উত্তর মেরু, কই দক্ষিণ মেরু, কই পূর্ব প্রান্ত, কই পশ্চিম প্রান্ত, এই মাটি, কই আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, কি পরিমাণে সওয়াব জাগা হইব এই জায়গাটার ভিতরে। একবার কেউ আলহামদুলিল্লাহ কোনের লগে লগে তার আমল নামা আল্লাহ সওয়াব দিয়া গোটা দুনিয়ার এই খালি জায়গাটা ভরপুর করে দেবেন। আমরা কইতাম চাই না, আমরা নানান কথা মুহে দিয়া কই, যেটি কোন দরকার এটি কইতাম চাই না, যেটি বলা দরকার এটি আমরা। আপনার ব্যাপারে মানুষ কিরকম খেফা দেখছেন নি? ফারুক কিরকম খেফা দেখেন, সব ফারুক ভাইয়ের দোষ, ফারুক ভাইয়ের দোষ। একটা গরু দিয়া মারা হয়, একটা বইয়া ফেলার গরুটা না হইলে ফারুক ভাই আর কি, সাইডে দিয়ে আরো গরু লাগতো না হইলে মারা দেওয়া যাবো। ফারুক ভাই না হইলে বইয়া ফেলাটা তো তারা কিতা ফারুক ভাইয়ের দেখাইয়ে বাচ্চা গেল আর কি। সুন্দর করে সামনের বছর আয়োজন করিয়া কত মাহফিল, হাজার হাজার, এই লোকটি তো আমার অনেকে আগাইয়া আনত যায়, ঠিক নি রে? চান্দোলা মাহফিলে মাগরিবের পরে ওয়াজ করলাম, এত বড় প্যান্ডেলটা লোক জায়গা দেওয়ান গেল না। আর আজ তারাও চায়, আমি জিগাইলাম সেদিন কি আপনারা দিয়ে এই বেশি প্রচার করছেন না? কই হুজুর লোক বেশি হইয়া জিজ্ঞা, তো তারার অবস্থা হয়েছে ওখানে এরকম, লোক বিলে বেশি হয়ে যায়, গিয়ে লেগে তারা প্রচার করছে না। আমরা নিরাল সাইডালা আমি এই বুদ্ধি করিয়া আর এত বেশি জানাইছি না মানুষের, আপনি যাইবেন এইটু আমরা কইছি না। জিগাইছে কোন হুজুর হইব, আমরা কইছি আইব, তোমার তো দরকার কিতা। এরপরও বিলে নাম কয় না, লোক নি বাইরে জিজ্ঞায়। আমিন বলো। আরে যারা আইসো তারা কথা কোন লাগতো না, জুড়ে বলে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, এই দুই একজন না সবাই মিলে সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু কথা বলেন, যারা চেয়ারে আছেন, বড় ছোটো, বয়স্ক কম বয়স্ক, জায়গায় তোমরা আসো, ভিতরে আসো। হ্যাঁ, তো দৌড় দিছি কিন্তু তুই আসো, সবাই ভিতরে আসো, সুন্দর করে সামনে দিয়ে এসে বসো, সুন্দর করে বসো আমার কলিজার টুকরারা, আসো সবাই সুন্দর করে বসো, গিয়া যাও না, বসো, আসেন সবাই মহব্বত। এই ছেলে, তোমার হাতে এটা খেলনা কি তোমার হাতে? পকেটে ঢুকাও, কথা বলো না এখানে, যাও ওই দিক দিয়ে বসো গিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বললে একটু জোরে কইয়েন, ফয়জুল্লাহ ভাইও কইয়েন। হ্যাঁ, এবার মানুষ, আমি তো হুজুর মানুষ সবসময় কইয়ে, আজও কইয়েন। ফয়জুল্লাহ ভাই আবার আমরা বঞ্জামাই, ওনার শ্বশুর হইল আমার চাচা, সেই হিসেবে উনি আমার স্বাস্থ্য বোন বিয়া করছে। এই ওনার শ্বশুর আমার খুব কাছের চাচা, আমারে খুব সন্তানের মতো আদর করতেন। অসুস্থ মানুষ, এই যে শীতলাই সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনার প্রিন্সিপাল ছিলেন ওনার শ্বশুর জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। ওনার মেয়ে উনি বিয়ে করছেন, উনি ভালো পরিবার পাইছে মাশাআল্লাহ, এই সুখী সুন্দর পরিবার। আল্লাহ যেন। আসো, আমাদের মাদ্রাসার ছাত্র আয়সা বসো, সামনে আসো, সামনে আয়সা বসো, আসো সবাই চলে আসো, ভিতরে আসো। এই তো মাশাআল্লাহ ছেলেরাও আসছে। আমরা সুন্দর একটা পরিবেশে, প্রচার কম হয়েছে, রাস্তায় লাইট দরকার ছিল, আরও সুন্দর করে এই ব্রাহ্মণপাড়ায় উপজেলা একটা গেট দরকার ছিল। তো আমাদের যেই গ্যাপগুলো হয়ে গেছে, সামনের দিনে ইনশাল্লাহ আমরা এগুলা বাস্তবায়ন ফিল আপ করে নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো সবাই একটু আওয়াজ করে বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, জাহান্নামী বান্দাকে জান্নাতি বান্দা বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কাজটা করেছেন দীর্ঘ 23 বছর। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঘোষণা হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে তিনি যে নবী, এটা 40 বছর বয়সে পৃথিবীর মানুষ জানছে। কিন্তু আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরের ভেতরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন। তো হেরা গুহায় যখন নবীজির 40 বছর তখনও হয় নাই, তখন নবীজি হেরা গুহায় চলে গেছে। হারে, এই মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কেমনে এই মানুষটিরে ভালো মানুষ বানান যায়? জাহান্নামের দিকে দৌড় দেওয়া রয়েছে, কেমনে এই মানুষটিরে সোনার মানুষ বানানো যায়? নবী হেরা গুহায় বসে বসে ধ্যানমগ্ন, ধ্যান করতেছেন, ভাবতেছেন, চিন্তা আছেন। 40 বছর যখন তার হয়ে গেল, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। তে রাস্তায় রাস্তায় আগুন লাগতো না, তার আমরা আলেম বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। এছাড়াও অনেকের বাপ মনে করেন বিদেশ আছে,
অনেক বাচ্চার বাপ বিদেশ থাকে, বাচ্চার মায়েরা দেখছে যে ফলায় কথা শুনে না, তে বখাডি হয়ে যে গেতেছে, তারে ফাড়ায় মাদ্রাসাত, তে গিয়ে বইয়ে থাকে বাউন ফাড়া। অহন কিতা কর, অহন বুদ্ধি করিয়া নাগাইশ আমরা একটা ভিআইপি শাখা করছি, যেটার মধ্যে ফারুক ভাই দেখতে আইছে 60 তলা বিল্ডিং, নিচতলায় গেইটো তালা, দারোয়ান বইয়া থাকে। আপনার ফুতে 2 তলা 3 তলা 60 তলার মধ্যে থাকবো, তে হ্যাঁ পড়বো, ফালাই যাওয়ার ভয় নাই, বাজারে গিয়ে বইয়া থাকনের ডর নাই। অত্যাধুনিক পরিবেশে, আধুনিক পরিবেশে, এরপরে বিকালবেলা আবার খেলতো নামবো। 18 একর এরিয়া লই আমার মাদ্রাসা, এখানে দৌড়বো, খেলবো, খেলতে খেলতে তেমন নত হয়ে যাবো গা। এরপরে সন্ধ্যার সময় ইয়াতে আবার নাস্তা খাইবো, এরপরে ফর্ত বইব, আবার ঘুমাইবো, এরপরে ব্যায়ামের যন্ত্রপাতি আছে, এখানে ব্যায়াম করব, বুকডন দিব, এরপরে স্বাস্থ্যগতভাবে সুন্দর হইয়া করবো। তারপরে আবার তার ইসলামী সঙ্গীত গজল শিহাইব, আবার কারি সাবাইয়া তারে কেরাত শিহাইব। মার্শাল্লাহ আমরার ফলা পায় ওই যে বোকা সোনার টুকরা। আমিন কর না কেন? যারা আপনারা দিতেন চান নাগাইশ লইয়া যাবেন, নাগাইশ নিয়ে দিতেন মনে না করলে গুড়া দিয়া চাই আইয়া পড়বেন। গুড়া দিতেন গেলে মনটাই খুব আমি বেড়াইয়া ভর্তি হইয়া লাই। এত সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করতেছি, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ। আর আপনারা তো জানেন আমি মুস্তাক ফয়েজি, আল্লাহ যেটা পরিচিতি দিছে, বাংলায় কথা কয় আর মুস্তাক ফয়েজির নামটা হুমছে না, এরকম মানুষ আসেনি। এরকম মানুষ বলতে গেলে নাই, খুব কম, রেয়ার। ওয়াজ শুনে অথবা ইউটিউবে আছে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না কোনোভাবে তো একবার ঢুকছে, 2-3 মিনিট পরে রে বুচুরে আমি বাইয়ে উঠছি, ঠিক নি রে? সুতরাং আমার চিনে না এরকম লোক খুব কম আছে। তো এই যে আমার একটা পরিচয় আল্লাহ বাড়াই দিল, ওখানে আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? বাড়ছে। আমি এই করোনার সময় আমি কত মানুষরে, আমার তো ফিগর, আমি গরিব মানুষ, হয়তো ধনী মানুষ না, আমি করোনার সময় ঘুরা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছাইছি। এই যে 24 সালে বন্যা হইলো, সবাই জানে, সবাই দেখছে, আমি কোনো লুকোচুরির কিচ্ছু নাই, কোনো কিছু আশায় না, আমি কোনো এমপি ওনের লাগিয়া না, আমি মন্ত্রী ওনের লাগিয়া না। আমার চিন্তা হইলো আল্লাহর কাছে তো বাসন লাগবো। আমি বুক পানি ভাঙ্গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। থাইক্যা আমি মানুষের চাউল ডাইল ঘরে ঘরে দিয়েছি। বেরিয়েতে কানছে আমারে দেখা, কই হুজুর আপনার মতো মানুষে, ছেলে ছেলে এটা কি করলা তুমি? দোয়া হইব না, হন তুমি উঠলা কেন আজকা? বসা শেষ তো, আমরা তো এখন দোয়া করে ফেলবো না। আমি ঘুরা চেষ্টা করছিও মানুষের সাহায্য দেওয়ানের লেগিয়া। অনেক মহিলার আমার দিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নামিয়া গেছেন গা, আপনি গোসল করতেন ফানিত নামেন না, বাথরুমও গোসল করেন। আমি কইছি যে আমারও তো কিছু দায়িত্ব আছে, আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমি চেষ্টা করছি, এখনও চেষ্টা করতে আছি। সেই চেষ্টা থেকে আমি সারা এই পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে যেখানে মাহফিলও যাই, গিয়ে দেখি খালি মসজিদ আর মাদ্রাসা ফ্রি। সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতালও আমি দেখি নাই। আপনাদের দোয়ায় যেহেতু একটু পরিচয় দিছে, নিয়ত করলাম ফ্রি একটা হাসপাতাল করাম, গরিব মানুষ যেন অন্তত চিকিৎসা লইয়া মরতে পারে। আমি মুস্তাক ফয়েজি চিন্তা করলাম এটা শুরু করার দরকার, করলাম শুরু। ইঞ্জিনিয়ার করলাম ডিজাইন করে আনছে। পর আমি গেলাম এটা কত বড়, হুজুর নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এইটার ভিতরে নামাজ পড়বো এক লগে 6000 লোক। মার হাবা কইতেন না? আপনারা যারা গেছেন দেখতে আইছেন কী কারবার, আন্ডা হইলে যাইবেন। প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই প্রত্যেক শুক্রবারে আমি থাকি। দেশে থাকলে, বিদেশ না গেলে আমি দেশেই থাকি, প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনার সেখানে যাবেন, দেখে আইবেন কী কারবার। আল্লাহর খাস মেহরবানি। আমি জিগাইলাম এই মসজিদ করতে কত লাগবো? কই হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে নিয়ত করছিলাম, বাচ্চারা বেয়াদব, হ্যাঁ বোকা কোথাকার, ব্যাক করলইছে একটা। আমিন কর, জোরে কর। আমি 30 কোটি টাকা বাজেট দিছে। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার এই মসজিদে দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইতাম পারছি 25 লাখ। আলহামদুলিল্লাহ কইতেন না? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদটার কাম শুরু করছি। আল্লাহ করলে 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ হইছে। 3 তালার কলাম ডিউটটা গেছে, ফিলারটি উঠছে, ওখান ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়াররা সেদিন জিগেরাম কীটা লাগবো ডালাই দিতে? কয় হুজুর এই 35 টন রড লাগবো শুধু 1 তালা।
1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, তারপরে গিয়া আপনার মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, তারপরে গিয়া আপনার সিলেট স্যান্ড পাথর মিলিয়া এই কোটি টাকার উপরে এটার মধ্যে খরচ, এই শুধু সাদরা দিতে গিয়া। তা আমি তো থাকতাম না একদিন, আমি কি মুস্তাক ফৈজি সারা জীবন থাক, কিন্তু হাসপাতাল আমার কবরও দিত না। হাসপাতালের জায়গাত হাসপাতাল থাকবো, মসজিদের জায়গাত মসজিদ থাকবো, ফ্রি হাসপাতাল। যত অসহায় গরিব মানুষ ফ্রি, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেই ফ্রি হাসপাতাল করতেছি, দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা যদি কোন যে হুজুর কীরকম টাকা খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে আসছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,42,00,000 টাকা, 6,42,00,000। আপনি যদি কোন যে হুজুর আপনি 25 লাখ না দিলেন বা হিটিয়া পাইলেন করতে পাইছি, খালি একটা কথা কইলেও বুঝবেন। আমি এই দিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি এই মাদ্রাস মসজিদের কাছে দেওয়া যাইতে আছে, তো হগিন নিবেদি ফলাফান যে খেলো ছুটটা হগিন নিবেদি কয়, ও ফিসা হুজুর এত বড় এটা কিতা বানায়? কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ বানাইতেছে। আরে পরে করছে কিতা কত এটা, তা সাইয়া টাইয়া সেটা কয় খাড়ি আছে নি তোমার কাছে? কয় আছে তো। কয় খাড়ি ডানো স্যার, খাড়ি আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে এটি বেডি উপত্তরে ডাইলা দিয়া সোহের পানি ছেড়ে কানতে আছে। কয় ফিসা হুজুরে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আজ একটি মাহফিলও দিয়া গেলাম গা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো হগিন্দি বেডি যদি একদিনের ভিক্ষা মসজিদরা দিয়া টাইলা দিয়া জাগিতে পারে, তা আমরা এখনও যারা আছি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে, ঢালাইয়ের আগে আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট ফাড়াই দেন, আমি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট ফাড়াই দেন, ঢালাইটা কবে হইব কুদুর জানাইয়েন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটি কোনো ব্যাপার না। 20 বস্তা সিমেন্ট ফাড়াই দেন, অক্করে ফাড়ি না হুজুর, নগদেই 1,000 টাকা দিলাম, অক্করে ফাড়ি না, শুধু ফলাফাই না আমরা হুজুর ওই 2 টাকা দিলাম, আমিও মসজিদরা শরিক থাকতাম, চাই আমরা কেউ মরতাম না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাম যাইতো না ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 50 বস্তা সিমেন্ট দিয়া দেন? আমরার ভিতরে কেউ আছে? যদি থাকেন খুশি মনে করবেন, আমারে না মসজিদও দিবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে আপনার লগে শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। আপনিও হবেন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক, আপনিও একজন সেনাপতি হবেন এই মসজিদ বিনির্মাণে। আসেননি কেউ 1,000 টাকা? ওই যে মার্শাল্লাহ কিনা, হ্যাঁ হ্যাঁ কার ভাই? ও মার্শাল্লাহ, হ্যাঁ আক্তার হোসেন, আমার আহারে আমার আদরের আক্তার 1,000 দিছে, এখন 1,000 দিছে কেনা বিদেশি, হাজিসা সেই দিনও দিছে, ওই ইয়াত মাহফিলা ইসলাম মাদ্রাসার হ্যানও দিছে 1,000, আজ আবার দিছে 1,000। তো একবারে বাড়াইয়া দিয়ালাম নাকি এমনি ভাঙ্গা ভিঙ্গা কত দিবে? হ্যাঁ মার্শাল্লাহ অনেকটা আমার জানি দে আমি। আপনি একদিন যাইয়েন, শুক্রবার আমি থাকি, একদিন গিয়ে দেখা ডাব্বা দিয়া দিয়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি কেউ 1,000? কিটা 5,000? আরে ফারুক মেম্বার সাহেব রে, আবার কত কাছের মানুষ, কত আমার লগে আসছে ঘুরছে। ফারুক মেম্বার সাহেব বুড়ো হইয়া জাগিতেছে রে, দিন জাগিতেছে মানুষের। ফারুক মেম্বার সাহেব 5,000 টাকা, বলো মারহাবা। শুক্রবারে যাইয়েন, আমি শুক্রবারে গিয়ে জমা ফুইলেন একদিন। আচ্ছা মাশাআল্লাহ, শুক্রবারে ইনশাআল্লাহ উনি এক শুক্রবারে গিয়া টাকা দিয়ে আসবে 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর কেউ আসেননি 1,000 টাকা? অনেকে তো আর জানেন না আমি যে মসজিদের লেগে চায়াম, হয়তো জানলে লই আইলে নই। যারা যা আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা শরিক থাকতে চাই, আমরা কেউ খালি যাব না। আমরা মনির ভাই কী করবো? 5,000। আমার মনির ভাই আমার খুব কাছের মানুষ, হ্যাঁ ইত্যাদি হোটেলের মালিক, আমরার ভাতিজা, খুকন ভাইয়ের ভাতিজা, লাবলু ভাইয়ের ভাতিজা, আমারও তো ভাতিজাই। আমি যার এখন তারে খালু ডাকতাম, পড়া ভাতিজাই তো নয়, মার হাবা কর না কেন? এই আমরা ভাতিজায় এবারে দিব 5,000 টাকা মসজিদ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ একজনও খালি যাওয়া যাবে না? হ্যাঁ মাশাল্লাহ, একজনও খালি যাইয়েন না,
কাম লাগলো 2টা টেহা দিবেন, 2 টেহা, তাও তো ভালো। সততা কিতা কয় সিমেন্ট অবশ্যই ভালো অ্যামাউন্ট। আমি তো বুঝছি সিমেন্ট চাইছি, সিমেন্টের ব্যবসা করি না, লোক আছে না আমরা এখন সিমেন্ট নাই, টিন লাগতো না, টিনের কাম শেষ, সিমেন্ট ইনশাল্লাহ। হ্যাঁ টাকা পাঠাই দিল, সিমেন্ট কিনালা কত 100 বস্তা। হ্যাঁ চিন্তা করে কন্ট্রাক্টর ভাই কাগজে বাড়াই দেন এবার। হ্যাঁ মার হাবা কন। হ্যাঁ ফরেস্ট অফিসারও আছে, আমরা ফরেস্ট অফিসার আছে। তুমি দিছো এটা, মার্শাল্লাহ রে, ফলাফাইন মানুষ রে, 500 টাকা দিছে রে, মার্শাল্লাহ। কি তার নাম? ফখরুল ইসলাম দীপুয়ে 500 টাকা দিছে। এই একজনও বাদ যাওন যেত না, 2 টাকা দিবেন, 2 টাকা কাটা দেয়। এই যাও ভিতরে যাও, সাংবাদিক সাহেব এখন মনে 500 নগদ দিয়া লাইছে। এবারে এই ঠেহা লইয়া ঘুরে কম্বালা কিতা সবসময় করলাম ঘুরে না, তোমরা সামনে দিয়ে খেয়ে রাও চাইও আজ যা আসির লগে। হ্যাঁ ও ফরেস্ট অফিসার 50 ব্যাগ, আর আমার মাসুদ ভাই 50 ব্যাগ। ফরেস্ট অফিসারে আরেকটা বড় কাম, এটা এখন কোন যেত না, এটা পরে লাইন হইব ইনশাল্লাহ। এই তারা টেহার তেহেরা বড় কাম হইব, কুঠি টেহার কাম হইব, এটা আসল কাম ইনশাল্লাহ। এই ফরেস্ট অফিসারে ইনশাল্লাহ 50 বস্তা। কি নাম না? মাঝার ভাই চৌধুরী, যেমন তেমন মনে করো না, ফৈডান কুলার মাঝের চৌধুরীর ছেলে। মার হাবা বলো না কেন? তারা বংশাবলী চৌধুরী, আতকাও চৌধুরী হচ্ছে না, বুচ্চুরি ভাই উঠছে না, ফুরানো চৌধুরী। তারপরে আমার মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই দিব 50, এই তারপরে চৌধুরী সাহেব 50, সিরাজ ভাই, আমরা বঞ্জামাইরা তো হোর বাইতে আরও নেয়, এবারে দিয়ে দেয় মার্শাল্লাহ, ভালো জামাই পড়ছে। এই সিরাজ ভাই দিব 20 ব্যাগ, হয়ে গেছে 120 ব্যাগ। আর আমার মাসুকুলে, আমার আদরের কলজার টুকরা খোকন ভাইয়ের ভাই মাসুকুল আজকের প্রধান অতিথি, মসজিদে দিয়ে দেবো 50 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা, মার হাবা, মার্শাল্লাহ। আরও আমরা সবাই মিলে দোয়া করাম। এই এটা তোমরা যেহেতু আদরের আমার, আমি তোমরা আদর করি না। এখন না 10 মিনিট লাগবে না, বসেন সবাই। আর হ্যাঁ এখন আমাদের মাহফিলের আজকের সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ মূল্যবান আলোচনা আমাদের নাগাইশের দরবার শরীফের বর্তমান বৈদেশিক পীর সাহেব, আমাদের অত্যন্ত কাছের মানুষ। আসলে যাকে আমরা নিজের ঘরের মানুষকে মনে করি, এলাকার মানুষ সবাই ওনাকে আপন মানুষ হিসাবে জানে। আমি জানি যেটুকু ওই ব্রাহ্মণপাড়া এই একটা মাহফিলে বিশেষ করে খুব গুরুত্ব দিয়ে উনি আসে। তো আসলে হুজুর আমরা অনেক ব্যস্ততার কারণে আমরা এবার ওই ব্যাপকভাবে আমরা এই গণসংযোগ মাহফিলের জন্য করতে পারি না। এই জন্য এই কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার যদি আপনি নিচে একটা দায়িত্ব, বিশেষ করে আমরা চাষতো ভাই আমাদের জরুল ইসলাম ভারত, তাকে আপনি দায়িত্ব দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সেই ইয়াংম্যান আসলে অবসর থাকে, কুমিল্লা কাটিগিরি করলেও সে 15 দিনে 1 মাস যদি আইসে বাড়ি থেকে একটু অর্গানাইজ করে আসলে ব্যাপক হবে। তার সাথে আমি আমাদের সৈয়দ আহমদ আবুল, আমিও নিজেও আপনারা জানেন খুব ব্যস্ত থাকি, ঠান্ডা গত কয়েকদিন গরম বসে গেছে। আমাদের জন্য আপনার আন্তরিক আমরা জানি, আপনার কাছে আমরা দোয়া চেয়ে নিতে হয় না। আপনি আমাদের আম্মা আব্বা, এই প্রতিবেশী আশেপাশের লোকজন আপনার খুব ভক্ত। তো আমরা আপনার কাছে ঋণী। আপনি একটা মাহফিল ক্যান্সেল করে আজকে আপনি আমাদের এখানে আসছেন। আগামী দিনে, আগামী বছর আপনি 2-1 দিনের মধ্যে ফারুকের কাছে, আমি ফারুককে বলবো আপনার কাছ থেকে ডেটটা নিয়ে নেবে। আমরা আশা করি আপনার মাহফিলে আসা, আমরা আগামী মাহফিলে আমরা যদি আমাদেরকে জীবিত রাখে, আমরা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আমরা ওই যে সোনাগাঁদার মাহফিল, নাগাই দরবার শরীফের মাহফিল, এটাও একটা ছেলে সাহেবের মাহফিলের মতন আগামী বছর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা কবুল করে আমাদের জন্য দোয়া করবেন। আমি আমাদের রফিক ভাই, আপনার বড় ভাই, উনি আমাদের বড় ভাই, তো রফিক ভাইও আসছেন, এই জন্য আমরা খুব আনন্দিত। আসবে, সামনেও আসবে ইনশাআল্লাহ। রফিক ভাইরে আমরা এবারে দাওয়াত দিয়েছি, আগামীতে ইনশাআল্লাহ আসবেন।
মাগরিবের আগে এসে ইনশাআল্লাহ আইসা থাকবেন ফ্যানের উপরে গেছে ইনশাআল্লাহ। আমরা আশা করি হুজুর অন্য এই দিন আপনি যেদিন ডেট দিবেন এই দিন অন্য কোথাও আর দাওয়াত রাখবে না, আজকের মতো 2-3 ঘন্টা উনি ওয়াজ করবেন। তো আজকে আপনাদের সকলকে ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের জানেন যে নির্বাচন আগামী 12 তারিখ, আমাদের প্রিয় নেতা এই এলাকার কৃতি সন্তান হুজুরেরা ইউনিয়নের কৃতি সন্তান, উনি কালকে ফোন করে দোয়া চেয়েছে আমাদের প্রিয় নেতা কাজী জসিমুদ্দিন গানের শিল্পী, ওনার জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে, আমরা আমাদের আব্বা আম্মা সবার জন্য দোয়া করব। একটু আগে এই যে জসিম ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, উনি শুনছেন আমি এখানে আসব, খোকন ভাইয়ের কাছে বলছেন যে হুজুরে বললেন আমার জন্য দোয়া করতে। আবার একটু আগে আমাদের উমর সানি, ওই যে সামাদ মেম্বার সাহেবের এই নাতি, ছেলের গড়ের নাতি, এই উমর সানি আসছিল। বিদেশের লেগে দোয়া করেন, কারণ আমার আপা তো এই ইয়াতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, আচ্ছা এইখানে আচ্ছা ইনশাআল্লাহ। ফরিদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফরিদ মিয়ার ছেলে আমার কাছে দোয়া চাইছে, হাদিয়া আইনা দিছে আমার হাতে, তার আব্বার জন্য দোয়া চায়। আরে কত দৌড়াদৌড়ি করছে রে আমি আইলে, আর যা এবার ফুতে আইছে বাফের জাগাত। এটাই তো দুনিয়া, সামনের বছর আরও সুন্দর করে আমরা করবো, এটা আমরা সবাই মিল্লা সিদ্ধান্ত নিছি। তো ওই উমর সানি আসছিল আমার সাথে দেখা করার জন্য, তখন আবার ওই আমাদের যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যিনি এমপি প্রার্থী মুবারক হোসেন, উনি আবার আমার সাথে কথা বলছে, আপনাদেরকে সালাম দিছে, দোয়া চাইছে। আমরা দোয়া করি সবার জন্য, আমরা দোয়া করি আল্লাহ জারে দিয়া আমাদের এই উপজেলাটা, আমাদের এই আসনটা আল্লাহ সুন্দর রাখবে। আল্লাহ যেন তার মাথার ভিতরে সেই মুকুট পরাইয়া আমাদের খাদেম হিসাবে যেন কবুল করে। সবাই কোনা হবে। আমরা আমার আব্বা অসুস্থ, আব্বার দোয়া, আমার ছোটো ছেলেটা সৌদি আরব থেকে গাড়ি চালায়, দোয়া করে। আচ্ছা ছোটো ছেলে ড্রাইভিং। আচ্ছা, আমরা দরবারের লোক এবার তার ফুতের লেগিয়া এই দোয়া চাইছে, এই 2 ছেলে, আমরা দোয়া করি সবার জন্য, আমরা সবাই দোয়া করি। আমরা চাই আল্লাহ যেন এই বাংলাদেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, আমাদের বংশধর যারা কবরে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে এসে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমরা সবাই মিলে কাজী জহিরুল ইসলাম ফারুক, ওনার উপরে যে দায়িত্ব দিলাম, আমরা এই দায়িত্ব উনি যেন সঠিকভাবে পালন করতে পারে, সেই তৌফিক তুমি ওনাকে দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। জামাইরা ছুটে ছুটে এসেছেন, আত্মীয় স্বজনেরা এসেছেন। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা
ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।